আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে খুবই আকর্ষণীয় একটি রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করছি, তান্দুরি পমফ্রেট বা রূপচাঁদার তান্দুরি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই ফিশ তান্দুরিটি। আপনারাও তৈরি করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আমার বাসায় তো খুবই ফেমাস একটি আইটেম এই ফিশ তান্দুরি। সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। প্রথমে একটি বাটিতে আমি পানি ঝরানো অর্ধেক কাপ টক দই নিয়ে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ লেবুর রস নিয়ে নিয়েছি। তারপর সাথে 2 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার নিয়ে নিয়েছে, সাথে 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া নিয়ে নিয়েছে। তারপর সাথে অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছে। তারপর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে। 1 চা চামচ তান্দুরি মশলা দিয়ে দিয়েছে। এবার এখানে অর্ধেক চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছে। তারপর এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছে। এবার সাথে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। তারপর সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছে। তারপর পুরো মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। তান্দুরি মশলা বাজারের প্যাকেটে তান্দুরি মশলা ব্যবহার করেছে, আর গরম মশলার গুঁড়া আমার নিজের তৈরি করা। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে গরম মশলা তৈরির রেসিপি আপনাদের দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে হোমমেড টক দইয়ের রেসিপি রয়েছে, কিভাবে সহজভাবে হোমমেড টক দই তৈরি করা যায় সেই রেসিপির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে রাখব। তারপর সেই মেশানো মশলার সাথে 2টি রূপচাঁদা মাছ আমি মিলিয়ে নিয়েছি। 2টি রূপচাঁদা মাছ 600 গ্রাম ওজনের হবে। মশলাটি খুব ভালো করে মাসাজ করে করে মিলিয়ে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে পাওয়া যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। তাছাড়া আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাছটি মশলার সাথে মাখানো হয়ে গেলে এর মধ্যে 4 ভাগের 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছে। তারপর এখানে 3 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছে। বেসনটা কিন্তু হালকা করে তাওয়াতে টেলে নেওয়া হয়েছিল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। তারপর একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে।
মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে ভেজে নিচ্ছে। চারিদিক উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে পুরোটা সময়। এখানে কিন্তু তাপ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি এখানে রূপচাঁদা মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কোরাল, তেলাপিয়া বা অন্য যে কোনো পছন্দের মাছ আপনারা ব্যবহার করতে পারবেন, তবে এখানে একটু নরম মাছই ব্যবহার করলে ভালো হয়। এই ফিশ তান্দুরি আমি খেয়েছিলাম কক্সবাজারে এবং 300 ফিটের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে। তখন থেকে খুব আগ্রহ ছিল বাসায় এরকম করে ফিশ তান্দুরি তৈরি করার। তারপরে নিজে থেকে আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করে এই ফিশ তান্দুরির রেসিপিটি আমি তৈরি করেছি। সম্পূর্ণ নিজের টেস্ট ও অভিজ্ঞতার উপরই তৈরি করেছি এই রেসিপিটি। যখন নিজের কাছে পারফেক্ট মনে হয়েছে এবং স্বাদে মনে হয়েছে অতুলনীয়, তখনই আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার ফিশ তান্দুরি বা পমফ্রেট তান্দুরি। আমার পরিবারের কাছে কিন্তু খুবই প্রিয় এই আইটেমটি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে তৈরি করেছি এই তান্দুরিটি। যখন মাছটি চারপাশে ভাজা হয়ে যাবে, তারপর এখানে একটি ফয়েল পেপার গোল করে নিয়ে সেট করে মাঝখানে একটি কয়লা গরম করে দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে ঢেকে দিচ্ছি, যেন এই ধোঁয়াটি পুরোপুরি মাছের মধ্যে প্রবেশ করে এবং সুন্দর স্মোকি ফ্লেভার তৈরি হয়। আর কয়লাটি কিন্তু আমি আগেই পাশের চুলাতে 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম, তারপর এখানে দিয়েছি। বাসায় যখন তান্দুরিটি তৈরি করবেন এই স্টেপটি কিন্তু মিস করবেন না। অবশ্যই কয়লাতে দিয়ে তারপর এই স্মোকটি দিয়ে তারপর পরিবেশন করবেন। পরিবেশনের সময় উপরে চাট মশলা ছিটিয়ে পরিবেশন করছি। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি দেখতে চান, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে নতুন সহজ ও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসব আপনাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।